শুভ সকাল বন্ধুরা। ছোটদেরকে জানাই ভালোবাসা, বড়দেরকে জানাই প্রণাম। সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকে আমি ভিডিওটি এখান থেকে শুরু করছি। আজকে কিন্তু নীল ষষ্ঠী, তাই নীল ষষ্ঠী পুজো করতে যাচ্ছি। আমি, মেয়ে, আমার বুনু আর তার ছেলে জঙ্গলে যাচ্ছে। যে দেখো, আমরা কিন্তু রেল লাইন পার হয়ে ফ্লাইওভারের এখানে চলে এসেছি। আমরা যেহেতু বাচ্চা নিয়ে যাচ্ছি, জানো তো, আমাদেরকে পুলিশগুলো রাস্তা পার করে দিয়েছে। এটা কিন্তু হাই রোড, তো আমরা ওই পাশে যেতে পারছিলাম না, এই পাশে ছিলাম। তো পুলিশগুলো সব গাড়ি থামায়, দুপাশের গাড়ি থামায়, আমাদেরকে পার করে দিয়েছে। তো এই যে দেখো, আমরা জঙ্গলে চলে এসেছি। ওই যে উপরে কিন্তু যেতে লাগবে। আমরা কিন্তু আগে নিচে পুজো দেই নেই, আমরা আগে উপরে পুজো দিয়েছি, শিব ঠাকুরকে দিয়েছি পুজো, তারপরে নিচে এসেছি। এই যে দেখো, ওই যে ওটা দেখছো, ওটাকে নোটা বলে, ওটা কলসি না, ওটা আমি বিয়েতে পেয়েছিলাম, আমার মা দিয়েছিল। পঞ্চ জিনিস দান করতে দিতে লাগে, তো আমার মা সেটাই দিয়েছে। আর নোটাটা বহুত বড়, ভারীও আছে। উপরে চলে এসেছি দেখো, এই যে আমাদের ভোলে বাবা মহেশ্বর উপরে। উপরে আস্তে আস্তে মানে দম একবারে আটকে যায়, অনেক উঁচুতে। এই যে দেখো, চারদিকের ভিউটা দেখাচ্ছি, কেমন লাগছে। ওই যে দূরে দেখছো, ওটা হলো নেপাল, আর এটা হলো ইন্ডিয়া। তো ওই যে নদী, ওখানে মেচি নদীটা পার হয়েই নেপাল। আমি কিন্তু অনেক সকালে উঠছি, উঠে সব কাজ ছেড়ে টেরে তারপরে আসছি পুজো করতে। আর আমাকে পুজো করতে ভীষণ ভালো লাগে, সব ধরনের পুজো করতেই ভালো লাগে, তাই যেটাই পুজো হয় আমি সেটাই করি। আমি খুব ভালো লাগে। আগের বারও করেছিলাম নীল ষষ্ঠী। এই যে দেখো, আমাদের বাবাকে কেমন লাগছে? ভালো লাগছে তো? একটু হয়তো শব্দ শুনতে পাবে, তো আমাদের এখানে সবার বাড়িতে কল আছে, কলটা পাম্প করলে না প্রচুর আওয়াজ হয়। আর পাশের বাড়িতে সকালবেলায় কাজ শুরু হয়ে গিয়েছে, তার জন্য হয় একটু আওয়াজ শুনতে পাবে, সেটা একটু মানিয়ে নেবে, হ্যাঁ। হয়তো আমাদের এদিকে কেউ জানে না নীল ষষ্ঠী কী, নীল ষষ্ঠীর পুজো কেন করতে লাগে। তো আমি জানি, তার জন্য না, আমি অতটাও জানি না, কিন্তু পুজো করতে লাগে সেটাই জানি, তার জন্য চলে এসেছি পুজো করতে। এই যে থাক, মেয়েবেলাও কিন্তু শিবকে পুজো করেছি, তাই শিবের মতনই বর পেয়েছি। শিব রূপে পতি পরমেশ্বর। তো আমাকে নন্দী মহারাজ কেন বাদ যাবে, তার জন্য কিন্তু আমি নন্দী মহারাজকে পুজো করে দিচ্ছি, যেহেতু শিব ঠাকুরের বাহন নন্দী মহারাজ, তার জন্য দেখো ওই যে দূরে আমি যাচ্ছি, সেখানেও কিন্তু ঠাকুর আছে, শিব ঠাকুর, আরও কী কী ঠাকুর আছে। তো আমি পুজো করতে যাচ্ছি। নিচেও কিন্তু ঠাকুর আছে, বজরংবলী, শনি মহারাজ, কালী ঠাকুর, কালী মা, তারপরে হলো মাসান ঠাকুর, আমি সেগুলোকেও পুজো করেছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের মেয়েবেলায় থাকতে শুধু সকালে উঠে ব্রাশ ট্রাশ করে ঘর বাড়ি মুছে পুজোই করতাম, আর বিয়ের পরে একদম জীবনটা যেন পাল্টে যায়। সকালে উঠে আগে রান্নাবাড়ি করো, ঘর টর মুছে সবাইকে খাওয়াটাও, তারপরে স্নান টান করে তারপরে তোমাকে পুজো করে যেতে লাগবে। ওই পুজো করতে করতে বেলা 12টাও। যে দেখো, ছাগলের বাচ্চা ছোট ছোট পাহাড়ে এসেছে খেতে। আর এখানে দেখো, অনেকগুলো লাঠি গেড়ে এসেছে কিসের জন্য, পাশে কিন্তু ওই যে ওখানে একটা গরুর বাছুরও হয়েছে। তো এই যে আমরা পথ ধরে ধরে যাচ্ছি। আমার মেয়ে কিন্তু আজকে একা উপরে উঠেছে, উপর থেকে একাই নিচে নেমেছে, তো একটুকু কোলে উঠতে চায়নি। তো এই যে দেখো, আমি দেখাচ্ছি, এখানটাই পড়ে গেছে আমার সোনা, তার জন্য তাকে কোলে নিয়েছি। এই যে রাস্তা রোড পার হয়ে আসছে, এটা কিন্তু এলপিজি গ্যাসের গাড়ি, এখানে 4-5টা গ্যাসের গাড়ি প্রতিদিন এসে দাঁড়ায়। এই যে তো আমরা বন্ধুরা, এসেছি ভিডিওটি এখন, এখানে রেল শেষ লাইন করছি, পার দেখা হচ্ছে হয়েই পরের আমাদের ভিডিওতে। বাড়ি। তো দেখা